একজন ধনী অহংকারী লোকের পতন। রহিম চৌধুরী ছিলেন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। তার বিশাল জমিদারি, গাড়ি, চাকর বাকর এবং শহরে একটি বড় ব্যবসা ছিল। অর্থ, প্রভাব এবং প্রতিপত্তির অভাবে তার কিছু ছিল না। কিন্তু তার চরিত্রে ছিল এক মারাত্মক ত্রুটি, অহংকার। ধন সম্পদের কারণে সে নিজেকে সবার উপরে মনে করত। সাধারণ মানুষ তো দূরের কথা, সে আত্মীয়স্বজন ও পুরনো বন্ধুদের সাথেও দুর্ব্যবহার করত। গ্রামে কেউ যদি সাহায্যের জন্য তার কাছে যেত, সে তাদের অপমান করে ফিরিয়ে দিত। তার মতে, গরিবরা অলস, তারা সাহায্যের যোগ্য নয়। গ্রামের স্কুল ও মসজিদে দান করার জন্য বারবার অনুরোধ এলেও সে তা করত না। তার চোখে সবকিছু ছিল ব্যবসা, আর মানুষের মর্যাদা শুধু টাকার উপর নির্ভর করে। তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে আল্লাহর অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করতে শুরু করে। বলতো, আমি নিজেই আমার ভাগ্যের নির্মাতা, আমার টাকা ছাড়া কারো কিছু চলে না। একদিন গ্রামের এক দরিদ্র বৃদ্ধ তাকে বলেছিল, চৌধুরী সাহেব, অহংকার পতনের মূল। আল্লাহর দয়ায় আপনি আজ ধনী, কিন্তু কাল কি হবে জানেন না। রহিম তা শুনে হেসে উড়িয়ে দেয়। কিন্তু কালের খেলা বড়ই বিচিত্র। হঠাৎ করেই রহিমের ব্যবসায় মন্দা শুরু হয়। একের পর এক প্রকল্পে লোকসান হতে থাকে। যেসব লোক আগে তার পা চেটে বেড়াত, তারাই তাকে ঋণ ফেরত না পেয়েও আদালতে নিয়ে যায়। ব্যাংক তার সম্পত্তি বাজেয়াপ্ত করে। এক সময় যার মুখের কথা ছিল আইন, সে এখন হয়ে যায় আদালতের আসামি। এই দুর্দশার সময় কেউ তার পাশে দাঁড়ায়নি। যে চাকর বাকররা আগে তার হুকুমে দৌড়ে যেত, তারাই চলে যায়। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবাই মুখ ফিরিয়ে নেয়। গ্রামে ফিরে সে বুঝতে পারে, যাদের সে তুচ্ছ করত, তারা এখন তার চেয়ে অনেক বেশি সম্মান পায়। অবশেষে নিঃস্ব ও একা রহিম একটি ছোট কুঁড়েঘরে বসবাস শুরু করে। সেখানে একদিন এক দরিদ্র মাদ্রাসা শিক্ষক তাকে কিছু খাবার দেন এবং বলেন, অহংকার মানুষকে অন্ধ করে। যিনি সব কিছু দেন, তিনিই আবার সব কিছু নিতে পারেন। রহিমের চোখে তখন জল। সে উপলব্ধি করে, ধন সম্পদ চিরস্থায়ী নয়। মানুষের আসল পরিচয় তার চরিত্রে, বিনয় ও সহমর্মিতায়। সে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং জীবনের বাকি দিনগুলো নিচু মানুষদের পাশে দাঁড়িয়ে কাটানোর প্রতিজ্ঞা করে। এইভাবে এক অহংকারী ধনী লোকের পতন তাকে সত্যিকার মানুষে পরিণত করে। গল্পটি আমাদের শেখায়, অহংকার নয়, বিনয়ই মানুষের প্রকৃত গুণ।